আসুন হযরতে ইসমাইল সাহার উপলক্ষে তানার একটি কালাম, সম্পূর্ণ নতুন কালাম আপনাদের সামনে পেশ করছি। ওরে আকরামনি দেখুন কিছু কথা আছে, লক্ষ্য করবেন। নারী কিন্তু বহু ধরনের আছে ভাই। আমি এখানে আমার প্রিয় মুর্শিদের শান তানার গান গাইতে এসেছি, তানার কলেমা দরুদ পড়তে এসেছি। আল্লাহওয়ালা যেখানে আল্লাহওয়ালার ওলিরা শুয়ে আছে সেই জায়গাটা আল্লাহ পাক বলছে, যেখানে আমার রসুলের কথাবার্তা আলোচনা হয় সেই জায়গাটাকে আমি বেহেশতের বাগান বলে দিই, তো জান্নাতের বাগান বলা যায়। তা দেখুন আমার কথা একটু লক্ষ্য করে শুনবেন। দেখুন এই নারী কোন নারী আমি নিজেই বুঝতে পারছি না। এই নারী কি বলতে চাই আর আমাকে শুধু বলছে হ্যালো হাই হ্যালো হাই, এটা আমি নিজের ধারণা করতে পারছি না। দেখো বলছেন স্যার বলছে কি, আমার ইসমাইলিসা ইসমাইলিসা আজ পর্দা নিয়ে আছে, আমার ইসমাইলিসা ইসমাইলিসা তুমি আলো করে রেখোছে। কেন আমার ইসমাইল শাহ পিয়া কেন আলো করে রেখেছে দেখুন। তো ইসমাইল শাহর নামে যারা কালেমা দরুদ পড়ে, বেশা খোদা তাদের জান্নাতি ওই রাস্তা ভেসক দেখাবে। দাদা আপনাদের গ্রামটার নাম কি আছে? চাচা যান এই গ্রামের নাম কি আছে? হ্যাঁ কি নাম ভাই? আওয়ালটি। তো আসুন এলাম আমি ইসমাইল স্যার দরবারে কাওয়ালি করিতে, দেখি এক ময়মনা কুটনি বুড়ি আছে সে থাই বসে। এক ময়মনা কুটনি বুড়ি বসে আছে। আল্লাহ কসম এ কথা যারা চাচা জান আছে তারাই বুঝতে পারবেন। দেখুন আর আমার গুরুজি তিনি হচ্ছেন হযরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি, তানার গোলাম আছে। হযরতে খ্বাজা পিয়ান মঈনুদ্দিন চিশতির গোলাম আছে, তার নাম হচ্ছে গোলাপ শাহ বাবা। আপনারা নাম শুনেছেন। তো আসুন আসুন কিছু কথা আপনাদেরকে শোনাবো। তো ইসমাইল স্যার কানেকশন আছে আল্লাহ নবীর সাথেতে, আবার ইসমাইল স্যার কানেকশন আছে তার ভক্ত বৃন্দের সাথেতে। চাচা জান জানি না আমি আর আসতে পারবো কিনা, হাত মৌতের কথা কিছু বলা যায় না। এক মিনিট।
ইসমাইল সার পিয়ার তার নুরানি এসেছে আমার ভাঙা ঘরে ওর চাঁদ এসেছে ওর আমার ভাঙা ঘরে আমার চাঁদ এসেছে ইসমাইল সার গোলাম আমি পাগল হলাম রে ওর ইসমাইল সার গোলাম আমি পাগল হলাম রে তো আব্বা জান মোর চলে গেছে বহুদিন আগেতে আমার খাদেম চাচা প্রতি বছর উরুস মেলা লাগাইছে আমার ইসমাইল সাহেব বাবার দরবারে আমার চাচা যান তিনি এখানে মেলা লাগায় তা শুন লেখক কথা বলছি কি তো ইসমাইল স্যার দরবারে थे বহু নজরানা আছে আবার ইসমাইল পিয়ার দরবারে বোবার বুলি ফোটে যে আমার ইসমাইল মাওলার দরবারে थे বোবার বুলি ফোটে অন্ধরা ওই আসে দেখো লাঠি ওই দিয়ে হেঁটে হেঁটে আর ইসমাইল সার তু আপে সে যে ঝুলি ভরে নাই তাতে তাই লেখক বলছে কি আমার ইসমাইল সার দরবারে অনেকে আসে সব ঝুলি ভরে নাই যে দেখুন আমি আমার এন্টি সেলফি কাওয়ালাকে বলছি কি তো তোমার যদি ওরে তুমি যদি নাও গফিয়া অতি চালাকি আর করো না কেন তুমি নারী চালাকি করলে আমার ইসমাইল সাহ বাবা সহ্য করবে না তাই বলছে কি লেখক বলছে কি বলিও ময়না সেই কাওয়ালাকে বলছি বলিও সোনা আমার ইসমাইল মাওলার তুমি চেনো না বলিও মাওলা ইসমাইল মাওলার তুমি চেনো না বলিও মাওলা ইসমাইল মাওলার তুমি চেনো না কেন এতে পাঞ্জাতেনি মশলা ভরা ওতে পাঞ্জাতেনি মশলা ভরা এসে একবার দেখো না হ্যালো কাওয়ালা ও সোনা ও কাওয়ালা দেখুন আমার খাদেম চাচা জানে আব্বা জান গত হয়ে গেছে তার উরুস মোবারক উপলক্ষে বলছে কি পীর ফকিরের সাথে সোনা পীর ফকিরি করা সহজ ও মনা পীর ফকিরি করা সহজ নয় ও মনা পীর ফকিরি করা সহজ নয় মনা পীর ফকিরি করা সহজ নয় ও মনা পীর ফকিরি করা সহজ নয় সুবহানাল্লাহ আমার চাচা যান আমার সামনে এসেছে দেখুন আমার এখানে মা বোনরা অনেকে আসছে আমার মা বোনদেরকে সবার কাছে একটু অনুরোধ করব আমার চাচা জানদের কাছে আমি অনুরোধ করব আমি বাংলাতে একটু বেশি কথা বলতে পারি আমার ম্যাডাম জি উনি হিন্দিতে খুব ভালো বলে তো দেখুন আমি বাংলাতে বাংলার ছেলে যেহেতু আমাদের বাংলাদেশে হিন্দি খুব কম চলে
তো যাই হোক, আমি বাংলাতে বলছি আমার মা বোনদের কাছে। ইসমাইল শাহ, ইসমাইল শাহ, আমার ইসমাইল শাহ মালা গেতে আজি বসে দেখো না। ইয়া বাবা, ইয়া মুর্শিদ মাওলা, ইয়া ইসমাইল শাহ বাবা, আমরা তোমার গোলাম দেখো না। ও মাওলা, আমরা তোমার গোলাম দেখো না। ও মাওলা, আমরা তোমার গোলাম হবো না। ও মাওলা, আমরা তোমার গোলাম হবো না। ও মাওলা, আমরা তোমার গোলাম হব না। আমার মা বোনদের কাছে একটু অনুরোধ করবো এবং মা চাচাদের কাছে, আপনারা খোঁজা পিয়াকে ভালোবাসেন, একটাবার হাত তুলুন। আমার মা বোনদের থেকে একটাবার দেখি, আমার চাচা জানদের কাছে একটাবার দেখতে চাইছি, এবং আমার ইসমাইল সাহেব বাবার উপরে দেখুন। আমাদের একটা এতিমখানা আছে বাবা, গোলাপ সাহেব বাবার এতিমখানা। তিনি হচ্ছেন খোঁজা বাবার নজরানা, এবং খোঁজা বাবার ওই হাড়ি চাপানোর জন্য তিনি প্রতি বছর নেয় সেই মাজার শরীফের ওখানে তিনি হাঁড়ি চাড়ায়। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অনেক এতিম বাচ্চা আছে, 2 টাকা 5 টাকা যদি কারোর দেওয়ার মতো সমর্থ থাকে, এই খোঁজা বাবার টুপিতে 2 টাকা 5 টাকা দান করবেন এই গানের উপলক্ষ করে। যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি তাদের জন্য একটু দোয়া রাখবো। ও সোনা, ও মনা, আমার চাচা জানদের কাছে আমি একটু রিকোয়েস্ট করেছি, কেউ 2 টাকা 1 টাকা মায়ের জন্য, কেউ বোনের জন্য, কেউ সন্তানের জন্য ছোট্ট করে দান করবেন সেই এতিম বাচ্চাদের জন্য। যেমন আমার লেখক বলছে কি, ও বাবা, ও সোনা, আমার ইসমাইল স্যার গোলাম দেখো না। ও বাবা, 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 ইসমাইল স্যার গোলাম দেখো না। আমার যারা খোঁজা বাবার এই দেখে 2 টাকা 5 টাকা দান করছে, এ টাকা কারো বিফলে যাবে না। আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার সন্তানদের জন্য আমি টুপিটা আগিয়ে দিয়েছি। যারা এতিম বাচ্চা আছে সেই গোলাপ সাহেব বাবার দরবারেতে আমার চাচা যান, অনেকে আমার মা বোনদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার মা বোনদের তরফ থেকে যদি এসে থাকে একটু সাহায্য করবেন। আমি আমার জন্য কষ্ট করছি না। তো আসুন দেখে বলছে কি, যারা দেওয়ার মতো সামর্থ্য তারা দিয়ে যাবেন। তাই বলছে কি, এখানে দেবেন বাবা, এ টাকা এখানে দেবেন। হ্যাঁ, যারা আমার খোঁজা বাবাকে ভালোবাসে, আমার মা বোনরা যারা খোঁজা বাবাকে ভালোবাসেন, আমার মা বোনদের কাছে আমি একটু 2 হাত পেতে দোয়া করবো তার বাচ্চাদের জন্য, তার মা বোনদের কাছে, আমার চাচা জানদের কাছে আমি বলবো কি, যারা খোঁজার হাড়িতে 10 টাকা 5 টাকা দিয়েছে, যারা খোঁজার হাড়িতে 2 টাকা 5 টাকা দিয়েছে, খুদ খুদার সাথে তাদের ওই মিশে রয়েছে। খুদ খুদার সাথে তাদের ওই মিশে রয়েছে। খুদ খুদার সাথে ওই মিশে রয়েছে। ভাই কিছু মনে করবেন না, যাদের আম্মাজান দুনিয়া থেকে চলে গেছে, যাদের আব্বাজান দুনিয়া থেকে চলে গেছে, যাদের সন্তান আদি দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আমি একটু দোয়া করবো। ও গো আমার আল্লাহ পাক, যারা মাহারা হয়েছে, যারা বাপহারা হয়েছে, আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিও রে। কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিও রে। কবর গুলো জান্নাতের বানিয়ে দিও রে। কবর গুলো জান্নাতের বানিয়ে দিও রে। আমার মা বোনরা কেউ নেই, সেই এতিম বাচ্চাদের জন্য
যারা গোলাপ সে বাবার এতিমে খাজা বাবার দিকের হাড়িতে দেওয়ার নাম করে কেউ কি নেই? এমন কোনো মানুষ নেই। আসুন দেখুন হচ্ছে বলছে কি ও এ টাকা কোনোদিন বিফলে যাবে না। যে 100 টাকা দান করছে সে পুরীতে 1 কোটি টাকা আল্লাহ পাক তাকে দান দিচ্ছে। তাইলে কেউ বলছে কি ও মাজান এখানে দেন আম্মা জান, আমার আম্মা জান 50 টাকা খাজা বাবার হাড়িতে নাম করেছে। যারা যেতে পারেনি আমি তাদের জন্য দোয়া করছি যেন সেই খাজা পিয়া দরবারে যেন যেতে পারে। আসুন যারা এই খাজা বাবার দিকের যে টুপি আছে এই টুপিটা কিন্তু এখানকার নয়, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ টুপি, সেই দরবার শরীফের টুপি। তো আসুন আমি 2-4টা কথা আপনাদেরকে বলি। যারা মা বোন আছে এবং আমার ভরতে ঝোলি মোহাম্মদ, ভরতে ঝোলি মোহাম্মদ, আলে ভরতে भरते झोली मोहम्मद, भरते झोली मोहम्मद, करते আমার মা। আমি আমার যারা যুবক ভাই আছে আমার চাচাজান, যারা যুবক ভাই আছে আমার চাচাজানদের কাছে বলছি আপনারা যা দিয়েছেন আমার মা বোনদের কাছেও বলছি আরো দেখুন 2-4টে কথা রাখবো। যারা এই টাকা দিচ্ছেন আপনারা জানেন আমরা যে কাওয়ালি প্রোগ্রাম করি বহু দূর দূরান্ত, এপার বাংলা ওপার বাংলাতে প্রোগ্রাম করি। আমরা জানি না কোন মানুষের দোয়া কিভাবে আপনাদের হয়তো লেগে যেতে পারে, সেটা হচ্ছে আমার উপরওয়ালা বলতে পারে। দেখুন আসুন লেখক বলছে কি যারা খাজার হাড়ির নামেতে ওই টাকা দিয়েছে और জান্নাতের বাগান তারা খুঁজে পেয়েছে, ওই জান্নাতের বাগান তারা খুঁজে পেয়েছে, জান্নাতের বাগান তারা খুঁজে দিয়েছে, জান্নাতের বাগান তারা খুঁজে দিয়েছে। আমার বাবা ইসমাইল সাহেব বাবা, আমার খাদেম বাবা ওখানে আছে, আমার খাদেম বাবাকে বলবো আমার চাচা জান আছে একটু আমাদের দিকে একটু তাকাবেন। আমার চাচা জান যাচ্ছে বুঝতে পারছি। দেখুন ওই আমার ইসমাইল ওই আমার ইসমাইল স্যার প্রেমে পড়ে, আমার ইসমাইল স্যার প্রেমে পড়ে হলাম আমি দিবানা। আমার ইসমাইল স্যার প্রেমে পড়ে হয়েছে আমি দিবানা। কেন? ইনি জিন্দা ওলি আছেন যে সোনা, ও সোনা গো জিন্দা ওলি আছেন সুরে সোনা, ও সোনা গো জিন্দা ওলি আছেন সোনা। আমার এখানে অনেক চাচা যেন আমার মা বোন সবাই আছে, তাদের কাছে রিকোয়েস্ট করবো যারা বাচ্চা হারা হয়েছে ইয়া খোদা আমার মা বোনেরা সবাই আসছে একটু একটু করে, তো একটু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ও এই টাকাটা এখানে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। আমি যারা আমার মা বোনদের কাছে বলছি এবং আমার চাচা চানদেরকে বলছি যারা সন্তানে হারা হয়েছে, যারা সন্তান হারা হয়েছে তোরা চেয়ে নে কোথায় আমার ইসমাইল স্যার কাছে তোরা দুয়া চেয়ে নে, আমার ইসমাইল স্যার কাছে দুয়া চেয়ে নে, আমার ইসমাইল স্যার কাছে দুয়া চেয়ে নে।
বাদশার কাছে কেন চাইতে বলছে? কেন? ও উনি ফকিরে ঘরানা, মৌলানারা কি ভাবছে জানেন? যে তারা চিন্তা ভাবনা করছে যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত করছি। দেখুন, একজন চাচা যান আমাকে প্রশ্ন করেছিল যে বাবা ইমরান সাবরি, তোমাকে একটা প্রশ্ন করি। আমি শুনেছি তুমি বাংলাদেশ বর্ডারের কাছে থেকে আসো, তো তোমাকে একটা কথা বলি বাবা, তুমি আল্লাহকে দেখাতে পারবে? আমি বলেছিলাম যে চাচা, আল্লাহ তুমি আমাকে দেখার কথা বলছো, নাউজুবিল্লাহ, আল্লাহ তো নিরাকার, আল্লাহকে দেখা যায় না। তবে আমি আপনাকে দেখাবো, একটা কথা আপনার রাখতে হবে। তো ওনাকে যখন প্রশ্ন করলাম যে চাচা, আয়না ছাড়া তুমি তোমার পিছনের ঘাড় যদি দেখতে পাও, আমি তোমাকে আল্লাহ দেখাবো। বিনা আয়না ছাড়া তুমি তোমার পিছনের ঘাড় যদি দেখতে পাও, আমি তোমাকে আল্লাহ দেখাবো। দেখুন আমার ইসমাইল স্যার কারিশমাতে তারা কি করছে দেখুন। আয়না ছাড়া ঘাড় কি দেখা যায়? তো পর্দার আড়ালে আছে আমার আল্লাহ পাক, তাকে আমরা দেখবো কিভাবে ভাই? দেখা কি যায়? দেখুন আমার মধ্যেই আছে, আপনাদের মধ্যেই আছে, আল্লাহ পাক বিরাজ করছে। দেখুন বলছে কি, এই মানুষের ভিতরে, এই মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করেছে, মানুষের ভিতরে আল্লাহ পাক বিরাজ করেছে। দেখুন কেউ, দেখুন সে কোন মানুষ, কোন মানুষের মধ্যে আছে সেটা একবার দেখুন। যেমন আমার ইসমাইল শাহ বাবার মধ্যে ঢুকেছে আছে, আমার ইসমাইল শাহ বাবার মধ্যে ঢুকেছে আছে, আমার ইসমাইল শাহ বাবার মধ্যে ঢুকেছে আছে, আমার ইসমাইল শাহ বাবার মধ্যে ঢুকেছে আছে। চাচা যান, আপনারা আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অসুবিধা হয় না তো বাবা? আমি হয়তো চলে যাব, হায়াত মাউতের কথা কিছু বলার নাই। তো যারা খোঁজার দেগের হাঁড়িতে যারা পয়সাটা দিচ্ছে, একটাবার আপনাদেরকে আমি একবার নারাই তাকবীর বলবো, আপনারা একটু আল্লাহু আকবার বলবেন। দেখুন আসল লেখে বলছে কি, ওরে আমার ইসমাইল শাহ, আমার ইসমাইল স্যার, আমার ইসমাইল স্যার, আমার ইসমাইল স্যার প্রেমে পড়ে, ইসমাইল স্যার, আমার ইসমাইল স্যার প্রেমে পড়ে হলাম আমি দিবানা। কিছু কিছু বলেছি দাদা, ময়মনা কুটনি বুড়ি আছে, শুধু বলছে হ্যালো হ্যালো হ্যালো, লা হাওলা কুওয়াতা। পুরুষের পায়ের তলায় নারীদের বেহেশত আছে, জান্নাত আছে। এটা আপনাকে স্মরণ করার ব্যাপার আছে। তুমি কেন একটা পুরুষের দিকে, তোমাকে আনকমন পুরুষের দিকে তোমাকে বেশি তাকানো যায় না? তিনবারের ঊর্ধ্বে তাকালে তুমি কিন্তু নাজায়েজ হতে পারো, তিনবারের ঊর্ধ্বে তোমাকে তাকানো যাবে না। তো দেখুন এ নারী কেমন নারী, কোন নারী, কোথা থেকে এসেছিল আমি তাও বলতে পারছি না। কোথায় ছিল নারী, কিভাবে এলো, কিভাবে এই পুরুষের প্রেমে সে যে জড়িয়ে গেল। সুবহানাল্লাহ। দেখুন আমার লেখক বলছে কি, আদম যখন সৃষ্টি হইল, আদমকে যখন সৃষ্টি করেছিল, কাকে দিয়ে সৃষ্টি করলো? কাদা মাটি দিয়ে গো। আদমকে সৃষ্টি করেছে, আর তখন কি হচ্ছে দেখুন, আরে কোন আকারে সৃষ্টি করব খোদা জানিল, কোন আকারে সৃষ্টি করব খোদা জানিল, কোন আকারে সৃষ্টি করব খোদা জানিল। আদম, এই আদম শফির জাত আমরা আছি, আর উনি হলেন হাওয়ার জাত। যখন ওই নারীর প্রেমে নারী তাকে খুশখুশ খুশখুশ করে গুতা দিয়ে ওই আদমের গন্ধ ফল খাইয়ে বস করে নিয়ে তিনি দুনিয়াতে বার হলো। আমার মা বোনদেরকে বলছি না, আপনারা কেউ রাগ করবেন না। কেন?
কিছু কিছু ময়মনা কুটনি বুড়ি আছে তাদেরকে বলছি, এমন কোনো কথা নাই। সুবহানাল্লাহ। তো লেখক বলছে কি, শেষ কথা তাই বলছে কি, আমার ইসমাইল সাহেব বাবার যারা গোলাম হয়েছে, জিজ বড়ি হে মস্তি মস্তি। দাদা আপনাদের এখানে খানকাই প্রোগ্রাম, আমি মাহফিলটা দেখে বুঝতে পারছি, কিন্তু আমি কি ফিল্মে গাইতে পারি না? কিন্তু আমি কিন্তু গাই না, কেন গাই গেলাম না, এখানে আমার মা বোন সবাই বসে আছে, সামনে আমার বাবা দরবার আছে, হ্যাঁ, আমার মালিক বসে আছে, আমার পীর ও মুর্শিদ আছে, আমার ইসমাইল সাহেব বাবা আছে, এখানে কোনো বিয়াদবি চলে? কত মানুষ সবাই কিন্তু মাথাতে টুপি দিয়ে বসে আছে, আর উনি বলছে কি হ্যালো হ্যালো হ্যালো, মানে গাল দিয়ে দাদা ফেকও পড়ে যাচ্ছে। হেলতে 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 আমি পাগল হয়ে যাব। এখানে বাবা যারা এই 2 টাকা 5 টাকা দান করেছেন, শেষ কথা তাদের নামে আমি ইসমাইল সাহেব বাবার দরবারে কি বলছি দেখুন, ওই আমার ইসমাইল স্যারছে যারা গোশ ধরেছে, শরিয়াত তরিকাত হকিকাত আর মারুফত। শরিয়াত হলো গায়ের চামড়া, হকিকাত হলো গায়ের গোশত, তরিকাত হচ্ছে গায়ের গোশতর মধ্যে যে হাড় আছে, আর মারুফত হলো হাড়ের মধ্যে যে মগজ আছে, তা সেই মগজ হচ্ছে আমার ইসমাইল সাহেব বাবা। ওরা তিনি যে জানে ওই নারী হতে সবই ওই শেষ যে হলো, নারী হতে সবই ওই শেষ যে হলো, নারী হতে সবই ওই শেষ যে হলো। বাবু এখানে আমার মাহবুবদের ওখান থেকে যারা 2 টাকা 5 টাকা দিয়েছেন, আমি কিন্তু এবার ওটাকে পুটলিটা বেঁধে দেবো। কারো যদি 2 টাকা 5 টাকা দেওয়ার কোনো যদি দান থাকে, এটা এই টাকা কিন্তু কারোর বিফলে যাওয়া টাকা নয়, এটা সেই খাজা বাবার দরবারের যে হাড়ি চড়ে, সেই হাড়িতে চড়ানোর জন্য আমাদের ওখানে একটা দরবার শরীফ আছে, তো সেখানে আমরা হাড়িতে চড়াই। তো দেখুন লেখক বলছে কি, अरे ओ सोना, अरे ओ सोना, अरे ओ मना। কাওয়ালেজি কি বলছি, হ্যালো ম্যাডাম, আমি আপনার দিকে একবার তাকিয়েছি, আমি কিন্তু বারবার কিন্তু তাকাই না। আরে এত খোঁচাখুচি করছো কেন, বাড়ি থেকে লিখে আনুনি? বাবা আমার চাচা জান এখানে দিবেন। হ্যাঁ বাবা, আমার জন্য নয়, যারা এতিম বাচ্চা আছে সেই গোলাপ সাহেব আমার দরবারে তাদের জন্য, তাদেরকে আমরা যে অনুষ্ঠান করে একটু খাওয়ান দাওয়ান করি, তার জন্য যে হাঁড়িটা চলে। তো আসুন, তিনি হচ্ছেন খাজা বাবার গোলাম আছে, প্রতি বছর নয় সেই দরবার শরীফে তানাকে যেতে হয়। তো এই 28 নভেম্বর আবার সেই গোলাপ সাহেব আবার সেই দরবারেতে যাবেন। দেখুন লেখক বলছে কি, ওহ আরে ও সোনা, ও মনা। দাদা আমি কি খারাপ বলছি? 1 বার 2 বার 3 বার, এর বেশি যাওয়া যাবে। এইভাবে কার মাথা খেও না, ও সোনা, এইভাবে কার মাথা খেও না, ও মনা, এইভাবে কার মাথা খেও না, ও মনা, এইভাবে কার মাথা খেও না, ও মনা, এইভাবে কার মাথা খেও না। ও মনা, এইভাবে কার মাথা খেও না, ও মনা, এইভাবে কার মাথা খেও না, ও মনা, এইভাবে কার মাথা খেও না। কেন? আমার মা বোন যারা, আমার দাদা ভাই চাচা যান, যারা যারা খাজার নামে টাকা দিল তাদের খবর শোনো না। যারা খাজার নামে যে হাঁড়িতে টাকা দিয়েছে, যারা ইসমাইল স্যার দিবানার জন্য পাগল হয়ে আছে, তাই বলছে কি, যারা খাজার নামে টাকা দিল তাদেরকে ওই শোনো না।
এরা হলো ইসমাইল শাহ বাবার দিওয়ানা দিওয়ানা ইসমাইল শাহ